চীনাবাদাম একটা সুপরিচিত জিনিস, যা সবাই খেতে পছন্দ করে। ছোট মানুষ থেকে মুরব্বী মানুষ সবাই চীনাবাদাম খেতে পছন্দ করে। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার হলো চীনাবাদাম। বাজারে ঘাটে যেখানে সেখানে পার্কে ঘুরতে গেলে দেখবেন সবাই চীনাবাদাম খাচ্ছে, চীনাবাদাম বিক্রি করছে মানুষ। অনেকেই চীনাবাদাম বাসা থেকে ভাজি করে নিয়ে এসে বিক্রি করে, আবার অনেকেই ভ্যান গাড়িতে বিক্রি করে, ভাজি করে এবং বিক্রি করে। সেই চীনাবাদাম আমরা ভাজি করতেছি আজকে। চীনাবাদাম অনেকভাবে ভাজি করে, কেউ কেউ বালি দিয়ে কড়ার মধ্যে দিয়ে ভাজি করে, পরে এটা ছেঁকে নেয়। আবার দেখেন আমরা বাদাম খোসা থেকে ছাড়িয়ে শুধু কড়াইতে চীনাবাদাম ভাজি করতেছি। চীনাবাদাম ভাজি করে খেতে খুবই সুস্বাদু। চীনাবাদাম অনেকে ভাজি করে বেটে ভর্তা বানিয়ে ভাত দিয়ে খাই। আবার চীনাবাদাম বানরের কিন্তু সব থেকে একটা প্রিয় খাবার এই চীনাবাদাম। আসলে চীনাবাদাম একটা ঐতিহ্যবাহী খাবার, সেই অনেক আগে থেকেই চীনাবাদাম খেয়ে আসছে মানুষ। চীনাবাদাম চাষ হয় বাংলাদেশের বিভিন্ন এলাকায়। চীনাবাদাম চাষ হয় রংপুরে বিশেষ করে বেশি চীনাবাদাম চাষ হয়। চীনাবাদাম একটি লাভবান চাষ, অনেকেই এই চাষ করে অনেক টাকা উপার্জন করে। এটা কৃষি বা ফার্ম এইভাবেও মানুষ চাষ করে, ব্যবসা বাণিজ্য করে, চীনাবাদাম বিক্রি করে। গ্রাম অঞ্চলে মানুষ চীনাবাদাম বিক্রি করে মাথায় করে বিক্রি করে বেড়ায়, কেউ আবার ভ্যানে করে বিক্রি করে বেড়ায়। একটি লাভবান ব্যবসা এই চীনাবাদামের। সেই চীনাবাদাম দেখেন আমরা আজকে একসাথে সব ছাড়িয়ে নিয়েছি খোসা থেকে, এখন চীনাবাদাম ভাজি করছি। এখানে আমরা তেল বাদে শুধু কড়াইতে ভাজি করতেছি, আমরা কোনো তেল কিচ্ছু দিইনি। দেখি কত সময় লাগে ভাজি করতে। আসলে এটা ভাজি করতে একটু সময় লাগে, সুন্দর করে ভাজি করতে তো একটু সময় লাগবেই। তারপরেও এটা ভাজি করে খেতে খুবই সুস্বাদু হয়। একটা একটা করে ছুলা তো লাগে না, একবারে ছুলে নিয়েছি, ছুলে ভাজি করে আমরা মজা করে খাবো। আপনারা যারা চীনাবাদাম ভাজি করতে পারেন না, এখান থেকে দেখে শিখে নেবেন। এবং যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভালো ভিডিও ছাড়তে পারি, আপনাদেরকে ভিডিও দেখে অনেক আনন্দ দিতে পারি। সবাই দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।